জাতীয় দল নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দেশটির ঘরোয়া পর্যায়ে এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে আসন্ন লিস্ট এ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের দল সাজানো হয়েছে। পিসিবির চেয়ারম্যান মাহসিন নাকভি গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তান দল অনেকদিন হলো বাজে সময় পার করছে। দলটি এবছর এখনও কোনো সিরিজ জিততে পারেনি। সর্বশেষ টি-20 বিশ্বকাপে হয়েছে ভরাডুবি। সেসব দুঃস্মৃতি ভুলে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে পাকিস্তানের দুর্দশা আরও বাড়িয়েছে বাংলাদেশ। সঙ্গে এটাও নিশ্চিত হয়েছে মুশফিক, মিরাজ, নাজমুলদের বিপক্ষে এই সিরিজও তারা জিততে পারবে না। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারের পর পিসিবির কড়া সমালোচনা হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বোর্ডের প্রধান নাকভি। প্রায় 5 বছর ধরে জাতীয় দলে উপেক্ষিত থাকা ওপেনার আহমেদ শেহজাদ তো নাকভিকে সরাসরি আক্রমণ করেছেন। শেহজাদ দাবি করেছেন টি-20 বিশ্বকাপে পাকিস্তানে ভরাডুবির পর নাকভি দল নিয়ে কাটাছেঁড়া করা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। নাকভির বিরুদ্ধে ওঠা এরকম বিভিন্ন অভিযোগের জবাব দিতে গিয়ে কাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমস্যা হলো খেলোয়াড় নির্বাচনে নির্বাচক কমিটির কাছে কাটাছেঁড়া করার জন্য কোনো সরঞ্জাম ছিল না। সমস্যার সমাধান করতেই আমি কাটাছেঁড়ার কথা বলেছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম আমাদের কাছে খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে ভরসা করার মতো কোনো তথ্য উপাত্ত নেই। পুরো পদ্ধতিই গোলমেলে ছিল। দল নির্বাচনে প্রক্রিয়া ঠিকঠাক করতে আসন্ন চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের দল নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন নাকভি। আগামী 12 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত ফয়সালাবাদে হবে 5 দলের এই টুর্নামেন্ট। দলগুলোর জন্য 5 জন পরামর্শকও ঠিক করে দিয়েছে পিসিবি। তারা হলেন মেজবাউল হক, সাকলাইন মোশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও ওয়াকার ইউনিস। এই 5 জনের দলে 150 জন খেলোয়াড় আছেন। তাদের মধ্যে 80% বা 120 জন খেলোয়াড় নির্বাচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, আর বাকি 20% বা 30 জন নির্বাচন করেছেন দলগুলোর নির্বাচকেরা। নাকভি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় দল নির্বাচন করলে কেউ প্রশ্ন তুলতে পারবেন না এবং এই পদ্ধতিকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। পিসিবির আগে দল নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে ইংল্যান্ডের নারী ক্রিকেট। দেশটির নারী ক্রিকেট দলের কোচ জন লুইস গত মে মাসে জানান 2023 মেয়েদের অ্যাশেজ সিরিজ থেকেই তারা এই প্রযুক্তি ব্যবহার করে আসছেন।